আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটিকে বলে, জাপানিজ ভাষায় বলে ইউমেনো ওহাশি, ফুজি ইউমেনো ওহাশি। মানে ইংরেজিতে যদি বলা হয় সেটি হচ্ছে ড্রিম ব্রিজ, অর্থাৎ একটি স্বপ্নের সেতু। কেন স্বপ্নের সেতু? আসলে এই ব্রিজে যখন আপনি উঠবেন, এই সেতু দিয়ে উঠবেন, নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন জাপানের যে ল্যান্ডমার্ক, অর্থাৎ জাপানের অত্যন্ত পরিচিত এবং সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ফুজি, এবং ফুজির যে সৌন্দর্য, যেটি দেখার জন্য সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসেন, সেই সৌন্দর্যটি আপনি উপভোগ করতে পারবেন। অর্থাৎ ফুজির সৌন্দর্যের দরজা আপনার সামনে হাজির হয়ে যাবে। জাস্ট আপনি যদি ব্রিজের উপরে ওঠেন এবং দেখতে পাচ্ছেন সুন্দর একটি রাস্তা, মনে হচ্ছে যে একদম ফুজির কাছে আপনাকে নিয়ে যাবে, এরকমই রাস্তাটি। এবং এখানে প্রতিদিনই প্রচুর পর্যটক আসেন। তো এই যে স্বপ্নের ব্রিজ, আসলে মানুষের স্বপ্নকে এরকম ধরতে হলে এরকম ব্রিজের প্রয়োজন হয়। এরকম ধাপে ধাপে আপনি আস্তে আস্তে স্বপ্নের কাছাকাছি যেতে পারবেন, বাস্তব জীবনেও তাই। তো এখন কথা হচ্ছে যে এই যে বিদেশে মানুষের পাড়ি জমানোর স্বপ্ন, কিংবা বিদেশে উচ্চ শিক্ষা বলেন, কিংবা বিদেশে চাকরি বলেন, বিদেশে কাজ করা বলেন, সেই স্বপ্ন যাদের আছে, তাদের এই স্বপ্ন বাস্তবায়নে কিংবা কি করা উচিত তাদের এই অধরা স্বপ্নকে ধরার জন্য, সেই বিষয়ে আসলে অনেকে অনেক কথা বলেন, কিংবা আপনারা অনেক পরামর্শ পান। আর আমরা জানি যে বাংলাদেশে যে প্রবাসীর সংখ্যা 1 কোটিরও বেশি, প্রায় 1.5 কোটি বিভিন্ন হিসাবে বলা হয়। এবং বাংলাদেশ মূলত যেই প্রবাসীরা রয়েছেন, বেশিরভাগই আমরা বলে থাকি যে শ্রমবাজারে নিযুক্ত। তো এখানে নানাভাবে আপনার শ্রমবাজার ছাড়াও অনেক ধরনের সুযোগ রয়েছে। সেই সব জায়গায় আপনি উচ্চ শিক্ষার মাধ্যমে কিংবা কারিগরি শিক্ষার মাধ্যমে বিদেশে গিয়ে আরো বেশি টাকা উপার্জন করার সুযোগ রয়েছে। এবং অনেকে বলে থাকেন বাংলাদেশের যে পরিমাণ জনশক্তি বিদেশে আছে, যে পরিমাণ রেমিটেন্স যায়, তার চেয়ে আরো কয়েক গুণ বেশি, 3-4 গুণ বেশি রেমিটেন্স বাংলাদেশ পেত যদি দক্ষ জনশক্তি কিংবা কারিগরি শিক্ষার জনশক্তি বাংলাদেশ পাঠাতে পারত বিভিন্ন সার্ভিস সেক্টরে, যেটি আপনার ফিলিপিন কিংবা নেপাল, ইন্দোনেশিয়া, অন্যান্য দেশ দখল করে আছে সেই জায়গাগুলো। সেখানে কিন্তু বাংলাদেশিদেরও সুযোগ ছিল, এখনো সুযোগ আছে, যে নাই তা নেই। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে আসলে অনেকের যারা উচ্চ শিক্ষা নিতে চান কিংবা যারা বিদেশে সেটেল হতে চান, তাদের কাছে কিন্তু জাপান পছন্দের তালিকায় প্রথম দিকে নেই। তার কারণ হচ্ছে জাপানের ভাষাগত একটি সমস্যা রয়েছে, এবং সেই কারণে অনেকে জাপানে আসতে চান না, কিংবা জাপানে আপনার টাকা উপার্জনের হারটা একটু কম, উপার্জন কম, সেই কারণে হয়তো অনেকের পছন্দ না। কিন্তু আমার কাছে মনে হয় যে যারা আসলে বিদেশে পাড়ি জমাতে চান, তাদের ক্ষেত্রে তারা যদি জাপানকে পছন্দের তালিকায় রাখেন, জাপান হতে পারে একটি আপনার জন্য স্মার্ট স্টেপ। স্মার্ট স্টেপ এই কারণে বলছি, কারণ আপনি যখন জাপানে আসবেন, জাপানের জব কালচার, জাপানের ভাষা, তাদের সংস্কৃতি, এগুলো যখন জানবেন, জাপান কিন্তু সারা বিশ্বে সমাদৃত তাদের কাজের জন্য এবং তাদের যে নিয়ম শৃঙ্খলা সেগুলোর জন্য। তো এখানে যদি আপনি প্রথমে আসেন, তারপরে আপনি কিন্তু এখান থেকে যে কোনো দেশে, ইউরোপ, আমেরিকার যে কোনো দেশ, যে কোনো জায়গায় আপনি সহজেই পাড়ি জমাতে পারেন। আর জাপান যদি থাকতে চান, সেটিও আপনার জন্য সুযোগ রয়েছে, এখানেও আপনি থাকতে পারবেন। কিন্তু এখানে আসলে যেটি বলা হয় যে এখানে আপনার যদি স্থায়ী নাগরিকত্ব চান কিংবা এখানকার স্থায়ী বাসিন্দা হতে চান, এই প্রক্রিয়াটি একটু স্লো। এবং এখানে যেটি আসলে আমি বলছিলাম যে এখানে বেতন অন্যান্য ইউরোপ আমেরিকার তুলনায় কম, সে কারণে অনেকের পছন্দ নয়। কিন্তু জাপান টেকনোলজির দিক থেকে অনেক অ্যাডভান্সড একটি দেশ। অনেকেই বলে থাকেন জাপান এখন চলছে 2050 সালের বিশ্ব যেভাবে চলবে সেইভাবে, অর্থাৎ তারা টেকনোলজিতে এত এগিয়ে আছে। তো সেটি আমার বলার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে
যে আপনারা যারা বিদেশ আসতে চান, বিশেষ করে যারা পড়াশোনা করতে আসতে চান, কিংবা যারা লম্বা সময়ের জন্য কেরিয়ার গঠন করতে চান, কিংবা যারা বিদেশে স্থায়ী হতে চান, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা জাপানকে পছন্দের তালিকায় রাখতে পারেন, জাপানে আসতে পারেন এবং জাপান থেকে আপনি সহজেই অন্য কোনো দেশে যেতে পারেন। আর এটি আসলে তরুণ বয়সে যারা আছেন, যারা কেরিয়ার নিয়ে ভাবছেন, তাদের জন্য প্রযোজ্য। কারণ হচ্ছে আপনারা এসে যে সময়টা এখানে দিবেন, সেই সময়টি আপনার নিশ্চয়ই একটি ভালো ইনভেস্টমেন্ট হতে হবে। এই সময়ের ইনভেস্টমেন্টটা, জাপানের ইনভেস্টমেন্টটা আমার মনে হয় যে তরুণ প্রজন্মের যারা আছেন তাদের জন্য একটি ভালো ইনভেস্টমেন্ট হবে। আর জাপানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি জাপানে কিন্তু স্কিলড ওয়ার্কার ভিসা বলেন কিংবা স্কিলড ভিসা বলেন, ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি, এই জিনিসগুলো খুব বেশি কঠিন না। অন্য ইউরোপ আমেরিকায় যেরকম আপনার ভিসা সংক্রান্ত জটিলতা হয়, সেটা এত জটিল না। তবে জাপানে আমি আবারও বলছি, জাপানের জীবনযাত্রার সবচেয়ে বড় ব্যারিয়ার যেটি, সেটি হচ্ছে আসলে ভাষা। কাজেই ভাষাটা আপনাকে শিখতেই হবে। সেটি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন, অথবা জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে যখন আসবেন তখন এখানেও শিখতে পারেন। তবে প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে শিখে আসতে হয়। এই ভাষাটা যদি আপনি জানতে পারেন, কারণ আপনি দেখেন, আমি যেমন ধরেন বাংলা ভাষা তো আমার মাতৃভাষা, ইংরেজি পারি, কিন্তু এখানে আমি জাপানিজ ভাষা খুব একটা পারি না। হয়তো এখন কিছু কিছু শিখেছি, কিন্তু ভাষা ছাড়া আমার অবস্থাটা কি এখানকার, যে আমি পড়তে পারি না, বলতে পারি না, লিখতে পারি না, দ্যাট মিনস আমি একেবারেই মূর্খ। একটা মূর্খ মানুষের কেরিয়ার কি হবে যদি আপনি এই দেশের প্রেক্ষাপটে চিন্তা করেন। এখানে সব জায়গায় তো আসলে ইংরেজিতে কথা বলার সুযোগ নেই, কিংবা সব জব এনভায়রনমেন্ট এরকম নেই। আন্তর্জাতিক কোম্পানি যেগুলো আছে সেগুলো টুকটাক আছে, কিন্তু এখানে সব ডকুমেন্টসই তো জাপানিজে। কাজেই ভাষা তো আপনাকে পারতেই হবে। তো ভাষাটা পারতে হবে। আর ভাষা পারাটা তো খারাপ কিছু না। আপনি যত বেশি ভাষা পারবেন, তত বেশি আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন, কিংবা তত বেশি আপনার সুযোগ হবে। কাজেই একটি ভাষা শেখা শুধু মানে এটি বৃথা যাওয়ার কিছু নাই। কাজেই যারা জাপান আসতে চান, কিংবা আমার মনে হয় যারা ইউরোপ আমেরিকায়ও যেতে চান, তাদের কাছে যদি আপনি জাপান আসেন, জাপান থেকে যদি আপনি ইউরোপ আমেরিকায় যেতে চান সেটি সহজ, কিংবা জাপানে যদি থাকতে চান সেটিও সম্ভব। কিন্তু আসলে পৃথিবী দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। নিশ্চয়ই দেখছেন সাম্প্রতিক সময়গুলোতে যে ধরনের আইন কানুন হচ্ছে, নতুন নতুন, বিশেষ করে জাপানেও অনেক নতুন আইন হয়েছে বিদেশিদের জন্য। তো এইগুলো কঠিন হবে। তো কঠিন বাস্তবতার মধ্যেই এগোতে হবে। তারপরেও যারা বিদেশে পাড়ি জমাতে চান, বিদেশের স্বপ্ন দেখেন, স্বপ্নের জীবন চিন্তা করেন বিদেশে, তাদের জন্য নিঃসন্দেহে এখন থেকেই চেষ্টা করা উচিত। এবং যেটি বলছিলাম, যে এই যে ব্রিজের উপর আমি উঠলাম, ড্রিম ব্রিজ, স্বপ্নের সেতু, এরকম ধাপে ধাপে সিঁড়ি বেয়েই উঠতে হবে। প্রতিটি ধাপ আপনাকে ফেলতে হবে এই স্বপ্নের সেতুতে ওঠার জন্য। তারপরে হয়তো আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন আপনার হাতে ধরা দিতেও পারে, সেটি যদি আপনার ঐকান্তিক চেষ্টা থাকে এবং সৃষ্টিকর্তা যদি আপনার ভাগ্যে লিখে থাকেন। তো যারা বিদেশে আসতে চান তারা সেইভাবেই নিজেদেরকে প্রস্তুত করুন, জেনে বুঝে সবকিছু নিজেদেরকে প্রস্তুত করুন, যাতে কোথাও গিয়ে আপনাকে ঠেকতে না হয়। এবং বাংলাদেশ যদি ওইভাবেই চিন্তা করে যে শুধুমাত্র শ্রমবাজার নয়, কারিগরি শিক্ষা, উচ্চ শিক্ষা, সেসব জায়গাতে আরো বেশি বিদেশে কিভাবে তার জনশক্তিকে পাঠানো যায় এবং অধিক রেমিটেন্স আরো আয় করা যায়, সেদিকে নজর দেওয়া উচিত। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।